নির্দেশ হাইকোর্টের প্রাথমিক নিয়োগে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। বন্ধুরা, আবারও খবর উঠে আসছে 11,765টি শূন্য পদের জন্য আবারও নতুন করে মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত মামলাকারীরা মামলা করেছিলেন তাদেরকে কেন্দ্র করে তাদেরকে নিয়ে আবারও নতুন করে প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির এজলাস থেকে, এবং এই নির্দেশটি এসেছে। তো বিস্তারিত কাদেরকে কেন্দ্র করে এই প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে, কি জানানো হয়েছে এবং মামলাকারী কারা এর সঙ্গে যুক্ত রয়েছেন, এর পাশাপাশি আরো কি বিস্তারিত জানা হয়েছে চলুন আমরা এই ভিডিওতে জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় নতুন নির্দেশ হাইকোর্টের প্রাথমিক নিয়োগে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। প্রথম মেধা তালিকার পর আলাদা করে আরো একটি মেধা তালিকা প্রকাশ করতে হবে। 12 জন মামলাকারীর জন্য প্রকাশ করতে হবে আলাদা মেধা তালিকা, নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি মান্থা। এই 12 জনের মধ্যে 4 জনের বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি রয়েছে। 2022 নিয়োগের ফর্ম ফিল আপের সময় তারা বিএডকেই তাদের মূল ডিগ্রি বলে জানায়, কিন্তু পরে সুপ্রিম কোর্ট জানায় প্রাথমিকে বিএড বৈধ ডিগ্রি নয়। বাকি 8 জন দুটি ডিএলএড ডিগ্রিধারী, যার একটি মুক্ত বিদ্যালয়ের অন্যটি পর্ষদ স্বীকৃত। ওই 8 জন চাকরি প্রার্থী মুক্ত বিদ্যালয়ের ডিএলএড এর প্রাপ্ত নম্বরকেই তাদের যোগ্যতা মান বলে জানান। সুপ্রিম কোর্ট মুক্ত বিদ্যালয়ের ডিগ্রিও বৈধ নয় বলে জানিয়ে দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তথ্য পরিবর্তনের সুযোগ পাননি বলে অভিযোগ চাকরি প্রার্থীদের। 31শে জানুয়ারি মেধা তালিকা প্রকাশের পর আদালতের দ্বারস্থ হন ওই 12 জন চাকরি প্রার্থী। পর্ষদকে অনেক বাধা পেরোতে হচ্ছে এটা ঠিক, কিন্তু নাগরিকের অধিকার খর্ব করা যায় না। আলাদা মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়ে এই মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা এবং প্রথম দিনই পরীক্ষা চলাকালীনই প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা। 2 জন ছাত্রের পরীক্ষা বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। অভিযুক্ত পরীক্ষার্থীদের উত্তরপত্র বাজেয়াপ্ত করা হচ্ছে বলে জানিয়েছে পর্ষদ। লুকোনো ক্রমিক নম্বরে কাজ হয়েছে, প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী। তো বন্ধুরা, কাটলো ফাড়া, প্রাথমিকে মামলাকারীদের নিয়ে আলাদা প্যানেল প্রকাশের নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তো বিস্তারিত কি আপডেট উঠে আসছে আমরা চলুন দেখে নেব এই ভিডিওতে। তো যেটা বলা হচ্ছে, প্রাথমিকের শিক্ষক নিয়োগে বুধবার পর্ষদ প্রকাশিত প্যানেলে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট, বরং যে সমস্ত আবেদনকারীরা ডিএলএড যোগ্যতা থাকা সত্ত্বেও তা প্রকাশ করেননি তাদের নিয়ে আলাদা প্যানেল প্রকাশ নির্দেশে দিয়েছে এই মুহূর্তে যেটা খবর উঠে আসছে রাজশেখর মান্থা। এবং সেক্ষেত্রে শুক্রবার এই নির্দেশের পর, অর্থাৎ আজকের এই নির্দেশের পর প্রাথমিকে 9,533টি পদে নিয়োগে যে ফাঁড়া সেটা কিন্তু কেটে গিয়েছে। যেটা আমি বারবার আপনাদেরকে বলে এসেছিলাম যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে 9,533টি প্যানেল প্রকাশ হয়েছে, সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। আর যদিও বা এক্ষেত্রে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অর্ডার আসতে পারে আলাদা করে প্যানেল আসার। তো সেটাই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি হয়েছে। মামলাকারী সুমন কোলে সহ অন্যান্য যারা ছিল তাদেরকে আবেদন করা হয়েছিল এবং তারা আবেদন করেছিলেন যে 2022 সালে প্রাথমিকের নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশের সময় তাদের ডিএলএড এবং যে বিএড দুরকম যোগ্যতায় তাদের কিন্তু ছিল, কিন্তু ডিএলএড যোগ্যতার বদলে বিএড ডিগ্রির ভিত্তিতে আবেদন করেছিল তারা। এরপর বিএড ডিগ্রিকে প্রাথমিক নিয়োগের জন্য অবৈধ ঘোষণা করেছিল কিন্তু আদালত, এবং সেক্ষেত্রে বুধবার প্যানেল প্রকাশিত হলে দেখা যায় যে তাদের কিন্তু নাম নেই। এর ফলে যোগ্যতা থাকলেও তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছিলেন চাকরি প্রার্থীরা। তো প্যানেলে স্থগিতাদেশ জারি করে তাদের বিষয়টি মীমাংসা করার দাবি তারা কিন্তু জানিয়েছিল। তো সেই মামলা শুনানিতে আজকে অর্থাৎ শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থা বলেন যে এই মামলার যে ইতিমধ্যে প্রকাশিত প্যানেল সেটাতে স্থগিতাদেশ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। শূন্যপদ যেহেতু রয়েছে তাই 12 জন আবেদনকারীকে নিয়ে নতুন প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। অর্থাৎ আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন 12 জন যারা এই কেস করতে যাচ্ছিল বা কেস করছিল তাদেরকে নিয়ে আলাদা করে আরো একটি প্যানেল প্রকাশে তারা কিন্তু চিন্তা ভাবনা করেছে। তো 2022 সালে প্রাথমিকে আপনারা জানেন 11,758টি শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং বিজ্ঞপ্তিতে প্রাথমিকের শিক্ষক পদে ডিএলএড ও বিএড দুটি যোগ্যতাকেই বৈধতা দেওয়া হয়েছিল। এরপর পর্ষদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে দ্বারস্থ হয়। ডিএলএড যারা যোগ্যতাধারী রয়েছে তাদের দাবি ছিল যে বিএড ডিগ্রিধারীকে সুযোগ দেওয়া হলে তাদের
প্রতি বঞ্চনা করা হবে তাদের যুক্তি গ্রহণ করে প্রাথমিক শিক্ষক পদে বিএড ডিগ্রিকে অবৈধ ঘোষণা করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই রায় খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের রিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টে গত সোমবার সিঙ্গেল বেঞ্চের রায়কে স্বীকৃতি দিয়ে সর্বোচ্চ আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করায় বুধবার প্যানেল প্রকাশ হয়েছে এবং সেই প্যানেল প্রকাশের পর তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা কিন্তু 7 দিনের মধ্যেই পৌঁছে যাবে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন যে ডিপিএসসি গুলো রয়েছে জেলাতে, সেই জেলা ভিত্তিক ডিপিএসসি গুলোতে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার পরে আপনাদের কি করণীয় এই নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের একটি ভিডিও আসবে এবং সেক্ষেত্রে কি কি আপনাদের ফিল আপ করতে হবে না হবে সেই জিনিসগুলো আমি কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো যাই হোক, আপনারা দীর্ঘদিন থেকে যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তারা জানেন আমরা 2014 যে প্যানেল প্রকাশিত হয়েছিল সেটাকে নিয়ে ভিডিও করেছিলাম এবং পাশাপাশি আমাদের অনেকেই ইন্টারভিউ ব্যাচে আপনারা ফলপ্রসূ পেয়েছেন এবং ইন্টারভিউ আপনারা অনেকেই বিপুল সংখ্যক নম্বরও পেয়েছেন। এবছরও আমরা কিন্তু 2022-এ যারা টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য ইন্টারভিউ ব্যাচ কিন্তু শুরু করে দিয়েছি অলরেডি এবং দুটো ব্যাচ অলরেডি কিন্তু ফুল হয়ে গেছে। 3 নম্বর ব্যাচে আমাদের কিন্তু অ্যাডমিশন চলছে। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চাইছেন তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু নম্বর দেওয়া রয়েছে, সেখানে আপনার গ্রুপে গিয়ে আপনারা সমস্ত তথ্য কিভাবে অ্যাডমিশন নেবেন না নেবেন সমস্ত তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং তার পাশাপাশি 2024 সালে যে টেট পরীক্ষা আসতে চলেছে তার জন্য যারা বাড়িতে বসে প্রিপারেশন নিতে চাইছেন অনলাইনে তাদের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তো সেই ব্যাপারটি নিয়ে আমি আপনাদেরকে ভিডিও শেয়ার করব। বন্ধুরা, উইনার্স একাডেমির তত্ত্বাবধানে টার্গেট প্রাইমারি টেট 2024-এ অনলাইন ব্যাচ সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক থেকে। তাই আপনারা অনেকেই বারবার কমেন্ট করেছেন যে বিগত বছরে যে কোর্সগুলো আমরা লঞ্চ করেছিলাম সেগুলোকে এবছর কিন্তু কন্টিনিউ হবে কি হবে না। তাই আমি আপনাদেরকে বলেছিলাম যে এই বছর টার্গেট প্রাইমারি টেট 2024-এর ব্যাচ কিন্তু অতি সত্বর আপনাদের জন্য শুরু করার যে প্রসেস সেটা কিন্তু চলছে এবং সেক্ষেত্রে আপনারা 1 ফেব্রুয়ারি থেকেই এই ক্লাস কিন্তু শুরু হচ্ছে এবং সেক্ষেত্রে শুধুমাত্র 250 টাকার বিনিময়ে আপনারা নতুন ব্যাচে কিন্তু ভর্তি হতে চলেছেন। গত বছরে কিন্তু এটা একই ছিল, মান্থলি 250 টাকা। তো সেক্ষেত্রে আসন সংখ্যা সীমিত রয়েছে। গত বছর আপনারা হিউজ রেসপন্স দিয়েছিলেন এবং সেক্ষেত্রে এবছরও আপনারা সেই সাকসেসের কথা আমরা মাথায় রেখে অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে শুধুমাত্র আপনাদেরকে এমসিকিউ টেস্ট করে ছেড়ে দেওয়া হবে না, আপনাদের প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি আলাদা আলাদা টিচার সহযোগে আপনাদেরকে ইনডেপথ আপনাদেরকে পড়ানো হবে এবং সেক্ষেত্রে প্রতি সপ্তাহে আপনাদের জন্য মক টেস্টের সুবিধা থাকছে এবং আপনারা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা পাচ্ছেন, 1-to-1 ইন্টারাকশন পাচ্ছেন, সমস্ত কিছু শুধুমাত্র 250 টাকায়। তাই যারা যারা আমাদের এই টার্গেট প্রাইমারি টেট 2024 ব্যাচে ভর্তি হতে চাইছেন অতি সত্বর নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো রয়েছে সেখানে যোগাযোগ করুন অথবা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। আমাদের আসন সংখ্যা সীমিত রয়েছে, 2-1টি ব্যাচ অলরেডি কিন্তু ফুল হয়ে গেছে। আপনারা যারা যারা প্রাইমারি টেটের প্রিপারেশন বাড়িতে বসে নিতে চাইছেন অতি সত্বর আপনারা কিন্তু যোগাযোগ করুন।